অপরূপ সৌন্দর্যের নীলাভূমি আমাদের বাংলাদেশের গ্রাম বাংলা। গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের মনকে ভরিয়ে তোলে। শীতের সকালবেলা গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দৃশ্য, পাখির ডাক, গ্রামের মানুষের কর্মতৎপরতা তথা গ্রামীণ জীবন দেখতে কতই না ভালো লাগে। যারা বাংলাদেশের গ্রাম বাংলার দৃশ্য দেখতে পছন্দ করেন, গ্রামের প্রকৃতির পরিবেশ পছন্দ করেন, তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি বাংলাদেশের গ্রামের কিছু আবহমান দৃশ্যের প্রকাশ পাবে, ভালো লাগবে আপনাদের। সবাইকে শুভ সকাল। আজকে ডিসেম্বরের 9 তারিখ অ্যান্ড প্রচণ্ড শীত পড়েছে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের ওখানে শীত কেমন সেটাও জানাবেন। আমরা রয়েছি জামালপুর জেলায় পলাশগড় গ্রামের বামুনপাড়া আরেকটা গ্রাম রয়েছে, সেই গ্রামে দেখতেই পাচ্ছেন হেমন্তের সকাল। এখন ঘড়িতে সময় 6টা 50 আর প্রচুর পরিমাণে কুয়াশার চাদরে একদম ঢেকে গেছে প্রকৃতি। আমরা গ্রাম বাংলার মেঠো পথ ধরে হেঁটে চলেছি অ্যান্ড সামনে গ্রাম বাংলার আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। প্রচুর কুয়াশা, সামনে যেতে যেতে কুয়াশা ইনশাল্লাহ আর একটু কমবে, তখন আরও ভালো করে দেখাতে পারবো। এখন যেহেতু কুয়াশা, শুধু কুয়াশাই দেখতে পাচ্ছেন হয়তো। তো চলুন সামনে যাওয়া যাক।
শীতের সকাল কিংবা বিকেলে প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কুয়াশা ভেজা সকালের কিংবা গোধূলি বিকালের প্রাকৃতিক সৌন্দর্যের নানা রূপ দেখতে পাওয়া যায়। তাই তো প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন বলা হয় বাংলার এই জনপদকে। এই যে শীতের সকালে একটা সময় আমরাও এইভাবে মক্তবে যেতাম। এই যে বাচ্চাগুলো ঠিক যেইভাবে যাচ্ছে কয়েকজন মিলে, আমরাও একটা সময় মক্তবে যেতাম খুব ছোট থাকতে। সময়গুলো খুব সুন্দর ছিল, শৈশবগুলো। অ্যান্ড সেই স্মৃতিটার একটা স্মৃতিচারণ দেখে ফেললাম অনেক বছর পরে। তো এই রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি, সামনে গ্রাম অঞ্চল রয়েছে, সেইখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। যাওয়া যাক, গ্রামীণ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যাক। সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার জনপদ। গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না। গ্রাম বাংলার যেদিকেই চোখ যায় সেদিকেই মন হারিয়ে যায়। বৈচিত্র্যময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই বাংলার প্রতিটি গ্রাম। গ্রাম বাংলার সবুজের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে কি যে ভালো লাগে তা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয়। তেমনি আজকের শীতের ভোরবেলার সৌন্দর্য আপনাদের তুলে ধরব এই ভিডিওতে। সামনে একটা ভালো একটা চায়ের দোকান রয়েছে, যেটা পায়নার দোকানের চা বা পায়নার দোকানের মোড় নামেও পরিচিত। সেই চাটা আমাদের এই জামালপুরে মোটামুটি ভালোই বেশ বিখ্যাত। সামনেই রয়েছে সেটা। এখনো সূর্য ওঠেনি, 7:30 বেজে গেছে। শীতের সকাল, কুয়াশায় আচ্ছন্ন প্রকৃতি। গ্রাম বাংলার শীত ঠিক এইভাবেই প্রকৃতিতে আসে। চারিদিকে পাখির কোলাহল, পিঠার উৎসব, ধান কাটার মৌসুম। আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে কিন্তু প্রচুর কুয়াশা আর শীত পড়েছে। গত কয়েকদিন যাবত এই শীতের প্রকোপ একটু বেড়েছে। আপনাদের কে কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলার শীতের প্রকোপ কেমন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এদিকের ধানগুলো কিন্তু ধানের মৌসুম মোটামুটি শেষ, বা ধান যে কাটা হয়ে গেছে এটা আসার পর বুঝতে পারলাম। এখানকে ধান একেবারেই নেই, সব কেটে ফেলা হয়েছে। অনেক আগেই হয়তো ধানগুলো পেকে গেছে এদিকের, যার জন্য কৃষকরা কিন্তু ধানগুলো উঠিয়ে ফেলেছে। এখন আছি আমরা পঞ্চগ্রামে। 5টা গ্রাম মিলে এই গ্রামের অবস্থান। এই যে একটা ধান ক্ষেত পেয়েছি, এটার ধান পাকতেছে, কেবল হলুদ আকার বর্ণ ধারণ করছে। আর এইদিকে দেখতে পাচ্ছি কিছু সবজি বা এরকম কিছু, হয়তো না, ভুট্টা চাষ করা হয়েছে এদিকে। আর এই পাশটায় কিছু শাকসবজি চাষ করা হয়েছে। বর্ষার কারণে হয়তো আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন না। আজকের কুয়াশাটা একটু বেশি, এখনো সূর্যের কোনো আভা দেখা যাচ্ছে না। এখানে আবার হাল চাষ করা হয়েছে, হয়তো কোনো সবজি চাষ করা হবে। শীতের সকালে ভোরবেলা এরকম রাস্তা ধরে হাঁটা সত্যি আনন্দের। দিন ধানের মৌসুম, দেখতে পাচ্ছেন বাড়িতে বাড়িতে ধানের উৎসব, ধান উঠছে। ধানের যে আটিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়িতে নিয়ে আসছে। অনেকে এটা ধান ছাড়িয়ে নিয়েছে বাইরে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই যে বাড়ির উঠানে বিভিন্ন প্রকার সবজি কিন্তু চাষ করা হয়েছে, সম্ভবত বেগুন, ডাঁটা, এসব আর কি, যেগুলো দিয়ে তাদের নিজস্ব যে সবজি চাহিদাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পূরণ করে থাকে। আজকে রোদ উঠবে কিনা সেটাই এখন ভাবার বিষয়। প্রায় 8টা বাজে, কিন্তু রোদের কোনো আভা বোঝা যাচ্ছে না। শীতের প্রকোপ কিন্তু ভালোই বেড়েছে। এখন আমরা একটা মাটির রাস্তা দিয়ে হাঁটছি।
শীতের সকালে পাখির যে কিচির মিচির আওয়াজ, সেটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর জামালপুরের মধ্যে আরও কোনো প্রত্যন্ত অঞ্চল বা চরাঞ্চল আছে কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, কোথায় সেটা আমি সেখানে যাওয়ার চেষ্টা করব এবং সেখানকার জীবনযাপন এবং গ্রামীণ পরিবেশ তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। এখনো শীতের সকালে 5 টাকা করে ভাপা পিঠা পাওয়া যায় বাবুনেতার গ্রামীণ অঞ্চলে, এটা পাবেন আপনি। সামনে একটা বাজার আছে, সকালবেলার 7 রাস্তার মোড়ের বাজার, যেখানটা থেকে অনেকেই সকালবেলা ভোরবেলা উঠে বাজার করতে চলে আসে। গ্রামীণ অঞ্চলের মধ্যে একটা আধুনিক বাড়ি দেখা যাচ্ছে। সকালবেলা খুব জমজমাট একটা বাজার, বিশেষ করে শুক্রবার দিন বেশি জমজমাট থাকে।
গ্রাম বাংলায় শীতের প্রকোপটা একটু বেড়েছে, যার জন্য এখনও রোদের দেখা মেলেনি। 8:30টার মতো বাজে। অ্যান্ড আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গ্রামীণ এই দৃশ্যগুলো দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করব। তো চলুন শেষ করা যাক। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জীবনযাত্রা নিয়ে বা নতুন কোনো বাজার নিয়ে। এখানে হচ্ছে ধানের চারা বপন করা হয়েছে, যেগুলো থেকে ধানের বীজ থেকে এরকম ধানের চারা রোপণ করা হয়েছে। এগুলো আবার তুলে ধান খেতে লাগানো হয়। আমাদের গ্রাম অঞ্চলে বীজ রোপণ দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ধান কেটে কিন্তু এই হেমন্তের দিনই, যেহেতু বৃষ্টির আশঙ্কা নেই, তাই ধান কেটে কিন্তু এখানে বিছিয়ে রাখা হয়, যাতে খড়গুলো ক্ষেত থেকেই শুকিয়ে নিতে পারে কৃষকরা, এবং যাতে সুবিধাটা হয় পরবর্তীতে আর এটা শুকাতে হয় না। সরাসরি যখন ধান মারানো হয় ঠিক তখন থেকেই এই খড়টা ব্যবহার করা যায়। এই যে ধান কিন্তু একদম পেকে গেছে। এগুলো কয়েকদিনের মধ্যে কৃষকরা ঘরে তুলবে। আসসালামু আলাইকুম। সালাম। রোদ যে কখন উঠবে আজকে বোঝাই যাচ্ছে না, এখনো রোদের কোনো হদিশ নেই। 8:30টার মতো বেজে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।